নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্নোত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুলটির নাম হলো নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক। একের প্রশ্নটি বলেছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী। সত্য। পরিবারের শাখা প্রশাখাকে সমাজ বলে। মিথ্যা, আত্মীয় বলে। গরু একটি গবাদি পশু। সত্য। মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়। মিথ্যা। গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না। সত্য। হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়। মিথ্যা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুই প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল? কুকুরকে। তাহলে এখানে লিখে দেব কুকুরকে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? ভাত। কোথায় গমের ফলন সবচেয়ে বেশি হয়? পাঞ্জাবে। পাঞ্জাবে। গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম আগেও লিখে নিচ্ছি, দেখো এখানে লিখে নিচ্ছি মোহন দাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? জেলে। কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? ওড়িশায়। ওড়িশায় অবস্থিত কোণারকের সূর্য মন্দির। তিনি প্রশ্নটি বলেছে, সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ছয়টি, প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। কয়ের প্রশ্নটি আছে, একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় একসঙ্গে কি? আত্মীয় না বন্ধু? আত্মীয় বলা হয়। আমরা লিখে দেব আত্মীয়। বাঘ হলো একটি হিংস্র না শান্ত জন্তু? হিংস্র জন্তু বাঘ। হিংস্র। রেশন দোকান থেকে ড্যাশ দামে চাল গম দেওয়া হয়, বেশি না অল্প? অল্প দামে। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ড্যাশ ছিল, উন্নত না অনুন্নত? অনুন্নত ছিল। অনুন্নত ছিল। বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো সাইকেল, মোটর গাড়ি। সাইকেল বায়ু দূষণ ঘটায় না। সাইকেল। চার্চকে ড্যাশ বলে, মন্দির না গির্জা? গির্জা। গান্ধীজি সবসময় ড্যাশ এর কথা বলতেন, হিংসা না অহিংসা? অহিংসা এর কথা বলতেন। চারের প্রশ্নটি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দার্জিলিং জামা মসজিদ, লেপচা মিউজিয়াম, লাল মাটির জায়গা, গান্ধী স্মারক সংগ্রহশালা না টিপু সুলতান মসজিদ? কি হবে? লেপচা মিউজিয়াম। ক খয়ের দাগ দিয়ে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। উত্তর 24 পরগনা কি হবে? গান্ধী স্মারক সংগ্রহশালা। কলকাতা টিপু সুলতান মসজিদ। দিল্লি জামা মসজিদ। বিষ্ণুপুর লাল মাটির জায়গা। পাঁচেরটা বলেছে, বেমানান শব্দটি নিচে দাগ দাও। কুকুর, বাঘ, গরু, ছাগল। বাঘ। ধান, গম, বেগুন, বাজরা। বেগুন। রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি। শব্দ দূষণ, বনসৃজন, বায়ু দূষণ, জল দূষণ। বনসৃজন। শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ। শরবত। ছয় প্রশ্নটি আছে, কি ধরনের প্রাণী বিবেচনা করে সঠিক ঘরে টিক দাও? প্রাণীর নাম গরু। গবাদি পশু, গরু গবাদি পশু। ঠিক। পাখি নয়।
পতঙ্গ নয়, হিংস্র পশুও নয়। হাঁস গবাদি পশু নয়, পাখি। হাঁস পতঙ্গ নয়, হিংস্র পশু নয়। সিংহ গবাদি পশু নয়, পাখি নয়, পতঙ্গ নয়, হিংস্র পশু। সিংহ। কুকুর গবাদি পশু, যেহেতু বাড়িতেই পালন করা হয়, কিন্তু হিংস্র ভাব থাকে, কিন্তু যেহেতু বাড়িতে পালন করা হয় তাই তাকে গবাদি পশুতেই টিক চিহ্ন দেব। মৌমাছি গবাদি পশু নয়, পাখি নয়, পতঙ্গ, হিংস্র পশুও নয়। ভালুক গবাদি পশু নয়, পাখি নয়, পতঙ্গ নয়, হিংস্র পশু। সাথেটা বলেছি কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে তা মেলাও। বিভিন্ন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে। কারখানার বর্জ্য, পুকুরের জল, সমুদ্রের জল, নদীর জল না মাটির নিচের জল। নদীর জল। কৃষিক্ষেত্রের কীটনাশক, পুকুরের জল, সমুদ্রের জল না মাটির নিচের জল। মাটির নিচের জল। লঞ্চ, জাহাজের তেল, পুকুরের জল না সমুদ্রের জল। সমুদ্রের জল। কচুরিপানা, পুকুরের জল। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 8 প্রশ্নটি আছে, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতি কোন কাজে প্রয়োজন হয় তা লেখো। এই ছকটা খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতির নাম। নিড়ানি কোন কাজে প্রয়োজন? আগাছা পরিষ্কার করা ও মাটি নিড়ানোর কাজে। কোদাল মাটি কোপানো, গর্ত করা বা মাটি সারানোর কাজে। লাঙল জমি চাষ করা ও মাটি উল্টানোর জন্য ব্যবহৃত হয়। কাস্তে ফসল কাটা বা ঘাস কাটার জন্য ব্যবহৃত হয়। ট্রাক্টর জমি চাষ করা, শস্য মাড়াই, ফসল কাটার কাজে ব্যবহৃত হয়। 9 প্রশ্নটি আছে, খস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। মনোহরা শাক, মিষ্টি, মাছ না চাষের যন্ত্র। মনোহরা মিষ্টি। বেথুয়া শাক, মাছ না চাষের যন্ত্র। বেথুয়া শাক। ট্রাক্টর চাষের যন্ত্র। আর বরলি মাছ। দশেরটা বলেছি, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করে দেখাচ্ছি। শব্দ ঝুড়িতে দেওয়া আছে দেখো, মরুভূমি, সংগ্রহশালা, গুণ, রথের আর কোচবিহার। ভুটানের রাজার সঙ্গে ড্যাশের রাজার যুদ্ধ হয়েছিল। ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল, তাহলে এখানে লিখে দেবো কোচবিহার। কোচবিহার। কোনারকে সূর্য মন্দির ড্যাশ আদলে তৈরি। রথের আদলে তৈরি। রথের। ড্যাশ অঞ্চলে জল নেই। মরুভূমি অঞ্চলে জল নেই। মরুভূমি। মাটি নোংরা হলে তার ড্যাশ নষ্ট হয়ে যায়, গুণ নষ্ট হয়ে যায়। তার গুণ নষ্ট হয়ে যায়। বাঁশের মধ্যে মিউজিয়াম আসলে বিজ্ঞানের সংগ্রহশালা। সংগ্রহশালা। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।